মিত্রদেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাশিয়ার সংবাদ মাধ্যমের তথ্য মতে মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। বাশারের পতন ও বিদ্রোহীদের ক্ষমতা দখলে রাস্তায় নেমে উল্লাস করেছেন সিরিয়াবাসী। বাশারের পতনের খবর শুনে রাজধানী দামেস্কে প্রেসিডেন্টের 6তলা বাসভবনে ঢুকে পড়ে সাধারণ জনতা। সেখান থেকে জিনিসপত্র নিয়ে যায় তারা। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় সম্মেলন কক্ষে। সিরিয়াবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল গোলানি। বলেছেন, এটি সিরিয়াবাসীর জয়। নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। বাশারের পতনে সবচেয়ে বেশি আনন্দিত ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে যে কৌশলে এগোচ্ছে ইসরায়েল ও তার মিত্ররা, বাশারের পতনে তা আরও এক ধাপ এগিয়ে গেল। রাশিয়া ও ইরানের সহায়তায় বিদ্রোহীদের দমন করে এতদিন ক্ষমতায় টিকেছিলেন বাশার। মিত্র বাশারকে টিকিয়ে রাখতে রাশিয়া বিমান বাহিনীকে ব্যবহার করেছে, তেমনি ইরান পাঠিয়েছে সামরিক উপদেষ্টা। তাতেও শেষ রক্ষা হয়নি বাশারের। ইউক্রেন ও ফিলিস্তিনি ইস্যুর কারণে বাশার রাশিয়া ও ইরানের কাছ থেকে সেরকম সুবিধা পাননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ইরান গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে ব্যস্ত সময় পার করছে। মাঝখান থেকে ফায়দা লুটেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, ইরান ও হিজবুল্লাহকে দুর্বল করে দেওয়ায় বাশারের পতন ঘটেছে। এটি ইরানের জন্য একটি বড় আঘাত। এখন তেহরানের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ আর থাকবে না। লেবাননে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান। বাশার না থাকায় ফিলিস্তিনিরাও সিরিয়া থেকে আর কোনো সুবিধা পাবে না। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও ইরানকে সিরিয়া থেকে বিচ্ছিন্ন করতে বাশারের পতনের পেছনে পশ্চিমাদের ভূমিকায় লাভের পরিমাণটা বেশি। ফিলিস্তিন এবং লেবাননে নৃশংস হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের কৌশলগত বিজয় হয়েছে। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার আর ইরানকে কোণঠাসা করার পথে পশ্চিমাদের আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।